আমরা সুবিধাবাদী, তাই আমরা অনেক ক্ষেত্রেই দেখা যায় দিন মানব ততক্ষণ নিজের পক্ষে যাবে যতক্ষণ সুবিধা আছে, যেখানে ইসলাম মানব সেখানে। অথচ যে সুবিধাবাদী হয় সে ইবাদতকারী হয় না। ইবাদত যদি কেউ করতে চায় তাহলে তাকে শুরুতে গোলাম হওয়ার মানসিকতা লালন করা লাগবে। যারা গোলাম হয়, গোলামরা স্বাধীন থাকে না পরাধীন। গোলামরা মন মতো চলে না মালিকের আইন মতো চলে। এখন আমরা যদি গোলাম হই, আমাদের একজন মালিক আছে, ওই মালিকের নাম কি? আর আল্লাহর আইনের কিতাবের নাম কি? তাহলে কোরআনে যা আছে সব আমাদের মানতেই হবে। এই ক্ষেত্রে সুবিধাবাদী হওয়ার কোনো সুযোগ নেই। এই চিন্তা লালন করার নাম হলো ইবাদত। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে 24 নম্বর আয়াতে দুটি বিষয় বললেন। এক নাম্বার, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রভুর ফয়সালা হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এ হলো প্রথম নির্দেশ। এবার দ্বিতীয়টা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে ইহসান করতেই হবে। আজকে ইনশাআল্লাহ আমরা দুইটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথম অংশ হলো ইবাদত করব কার? আল্লাহর। ইবাদত শব্দের অর্থ আনুগত্য করা, গোলামি করা, নির্দেশ মেনে চলা, চাকরি করা। আমরা আনুগত্য করব, নির্দেশ মানব শুধু আল্লাহর। আল্লাহর নির্দেশের সাথে দুনিয়ার কারো নির্দেশ যদি সাংঘর্ষিক হয়, কন্ট্রাডিক্টরি হয়, তাহলে দুনিয়ার যেই এই নির্দেশ দেয় তারটা বাদ গ্রহণ করব কারটা? হাদিস হলো লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। খালেক আল্লাহ তাআলা যে বিষয়ে নারাজ হন, অসন্তুষ্ট হন, এমন বিষয়ে দুনিয়ার কোন মানুষের আনুগত্য করা যাবে না। সে যেই হোক, তার কথা বর্জনীয়। বরং আপনি আল্লাহর গোলাম। এই জন্য আপনার জীবনের বটম থেকে টপ, আপনার জীবনের প্রতিটি পরতে পরতে, প্রতিটি জায়গায়, এভরি হোয়ার, এভরি মোমেন্ট আপনি আল্লাহর গোলামি করবেন। আল্লাহ আপনাকে শুধু তার গোলামির জন্যই বানাইছেন। তিনি বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু আমার আনুগত্যের জন্য, গোলামির জন্য, ইবাদতের জন্য। তাহলে আপনি মানুষ থাকবেন যতদিন, আল্লাহর গোলামি করতেই হবে ততদিন। আপনি মানুষ হিসাবে থাকবেন যেখানে, আল্লাহর গোলামি করবেন আপনি সেখানে। আপনি যখন মসজিদে, আপনি গোলামি করবেন কার? আর আপনি যখন সংসদে, তখন গোলামি করবেন কার? না সরকারের। যখন আপনি মসজিদে, তখন গোলামি করবেন আল্লাহর। যখন আপনি সচিবালয়ের চেয়ারে সচিব, মন্ত্রণালয়ের চেয়ারে মন্ত্রী, আদালতের চেয়ারে হাকিম, তখন আপনি বলেন আমি তো আইনের হাতে বন্দী, আমি তো চাকরি করি সরকারের, এই জন্য আল্লাহর আইন তখন আর মানি না, সরকারের আইন মানি। তাহলে বোঝা গেল আপনি আল্লাহর প্রকৃত গোলাম হতে পারেন নাই।